News 24। সম্প্রতি কলকাতার প্রেস ক্লাবে ৫৫তম স্টেটসম্যান ভিন্টেজ অ্যান্ড ক্লাসিক কার র্যালির প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হলো। আগামী ১১ জানুয়ারি সকাল ৯:১০ কলকাতায় দ্য রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাবে ফ্ল্যাগ অফ হবে। ১৬০টি ভিন্টেজ কার এবং ৫০টি ওপর মোটর বাইকের র্যালিতে অংশগ্রহণ করবে। এই ঐতিহ্যবাহী কার র্যালি ১৯৬৪-তে দিল্লি এবং ১৯৬৮-তে কলকাতায় চালু হয়। স্টেটম্যান্সের পূর্বাঞ্চলীয় বিজনেস হেড শ্রী গোবিন্দ মুখার্জি বলেন, এই র্যালিতে পার্টিসিপেশন ফ্রি। ভিন্টেজ কার মালিকদের উৎসাহ এবং প্রধান এবং অটোমোবাইল ইন্ডাস্ট্রির ঐতিহ্যকে বহন করে এই স্টেটম্যান্স ভিন্টেজ অ্যান্ড ক্লাসিক কার র্যালি। এছাড়াও সংস্থার পক্ষে বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শ্রী সুমন ভট্টাচার্য এবং দৈনিক স্টেটম্যান্সের কনসাল্টিং এডিটর শ্রী সাইদ হাসমাত জালাল প্রমুখ। The members of the press, my fellow brothers, esteemed partners, sponsors, and my fellow vintage enthusiasts, I, on behalf of Chairman Mr. R.P. Gupta, Editor and MD Mr. Ravindra Kumar, Director Mr. Vinit Gupta, along with our team, Nitish Kapoor, who is very much there on the stage, on the dais, Mr. Govinda Mukherjee, who is the business head of the Statesman East, our dignitary Jalal Babu is also there, Devashish, and they are team of our board, both from the Statesman and Dainik Statesman. All we are here to celebrate the 55th chapter of the Statesman Vintage and Classic Rally 2026. They say that while time moves forward, some things are designed to stand still. Today we gather not just to announce an event, but to celebrate a living chronicle of history. It is my great pleasure to welcome you to the press conference for the 55th edition of the chapter of the Statesman and the Vintage Classic Car Rally 2026. Since our first flag off, as well mentioned, in New Delhi in 1964, and our Kolkata, it started in the year 1968. This rally has evolved from a simple gathering of enthusiasts into a আজকের নয়, কোন গাড়ির বয়স 100 বছরেরও উপর। তো সুতরাং সেই গাড়িগুলো যে এখনো চলছে, এটা একটা ঐতিহাসিক জিনিস, পুরনোকে এখনো স্মরণ করে রাখা। এবং এই গাড়িগুলো প্রত্যেকটা গাড়িরই কিছু না কিছু ইতিহাস আছে, কোনো না কোনো বিশিষ্ট ব্যক্তি এই গাড়িগুলোকে হয়তো কোনো সময় ব্যবহার করেছেন গাড়িগুলোকে। তো সুতরাং প্রতিটা গাড়ি নিয়ে, এবং আমাদের ভিন্টেজ কার র্যালির আমাদের একটা র্যালি ম্যাগাজিনও মানে একটা প্রকাশ করা হবে ওই 11 তারিখ। তো সেইখানে সমস্ত কিছু ইতিহাসগুলো লেখা থাকে, তো ওটাও আপনারা সংগ্রহ করতে পারেন। তো এই সমস্তগুলো আছে। আর কলকাতা শহরে এখন মানে প্রায় 5টা 6টা বা 7টা হয়তো এই ভিন্টেজ কার নিয়ে বিভিন্ন অনুষ্ঠান হয়, কিন্তু সেগুলো মেজরলি হয় সমস্ত ভিন্টেজ কার শো, যেখানে গাড়িগুলো কিন্তু চলে না, মানে আপনারা স্ট্যাটিক অবস্থায় দেখেন এবং ছবি তোলেন, কিন্তু গাড়িগুলো চলমান অবস্থায় দেখা, একটা গাড়িকে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখা, চলমান অবস্থায় দেখার মধ্যে অনেক পার্থক্য আছে। সুতরাং চলমান অবস্থায় দেখার মধ্যে একটা ব্যাপার আলাদা। এখন প্রত্যেকের হাতে স্মার্টফোন আছে, আপনারা ভিডিওগ্রাফি করতে পারবেন, রাস্তায় দাঁড়িয়েও করতে পারেন। মোটামুটি র্যালি রুটটা আমাদের যেটা আছে, আমাদের নর্থ ক্যালকাটার দিকে যাবে সেন্ট্রাল এভিনিউ ধরে। সুতরাং সেই দিকে আপনারা কোনো একটা জায়গায় থাকলে আপনারা দেখতে পাবেন, সেই গিরিশ পার্কের মোড়েই হোক, আর রাজবল্লভপাড়ার ওখানেই হোক, বা শোভাবাজারের কাছে হোক। আর নর্থ ক্যালকাটাতেও আপনাদের মোটামুটি আশা করা হচ্ছে পার্ক সার্কাস, গড়িয়াহাট, এই সমস্ত পয়েন্টগুলো ছুঁয়ে যাবে, রাসবিহারী। তো ওই সমস্ত জায়গায় যারা থাকবেন তারা এই ঐতিহাসিক র্যালির সাক্ষী হতে পারবেন। আর যারা আমাদের মাঠে আসবেন তারা তো গাড়িগুলো দেখতে পাবেন, গাড়িগুলোর সঙ্গে ছবি তুলতে পারবেন, এবং এটা খুব ভালো। আমার আগের বক্তারা অলরেডি সবকিছু মোটামুটি বলেছে। আমি
ভিন্টেজ কার র্যালি, তার সঙ্গে যে আমাদের কালচারাল প্রোগ্রাম এবং তারকাদের উপস্থিতিতে থাকছে, টোটাল মিলে যে একটা প্যাকেজ তৈরি হচ্ছে তাতে একটা প্রবল উৎসাহ সৃষ্টি হয়েছে। আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে, সেটা নিউজ পেপার হোক বা ভিডিও চ্যানেল বা আপনাদের প্রপার টিভি চ্যানেল বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই খবরটা ঢুকিয়ে দিন যে আমাদের 11ই জানুয়ারি যে ভিন্টেজ কার র্যালি অনুষ্ঠিত হবে সকাল 9:10 ফ্ল্যাগ অফ, সকাল 8টা থেকে 9টার মধ্যে আপনাদের মাঠের মধ্যে আসতে হবে। যদি পাস নিতে চান, টোটালি ফ্রি অফ কস্ট পাস দেওয়া হয়। উৎসাহী যারা দর্শক আছেন তারা আসতে পারেন স্টেটসম্যান হাউসে সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে। এসে শুক্রবার অবধি দেওয়া হবে, আজ থেকে চালু হয়ে গেছে অলরেডি। সো আজ থেকে শুক্রবার অবধি রোজ পাস দেওয়া হবে বিনামূল্যে। তো প্রত্যেকে এসে পাস কালেক্ট করতে পারবেন এবং আপনারা এই ঐতিহাসিক র্যালির সাক্ষী হতে পারবেন। এছাড়াও আমাদের যে র্যালি রুটটা আছে সেটা নিউজ পেপারে আমাদের ওই দিন সকালবেলা অর্থাৎ 11ই জানুয়ারি সকালে নিউজ পেপারে প্রকাশ করা হয়। আপনারা স্টেটসম্যান বা দৈনিক স্টেটসম্যান সংগ্রহ করে রুটটা দেখে নিলে পরে আপনারা বুঝতেই পারছেন সকাল 9:10-এ যদি ফ্ল্যাগ অফ হয় তাহলে তারপরে অর্থাৎ 9:15 থেকে মোটামুটি 11:30 12টা অবধি এই রুটের মধ্যে যদি দক্ষিণ কলকাতা এবং উত্তর কলকাতায় যে রুটটা থাকে তার মধ্যে কোনো একটা জায়গায় আপনারা থাকলে আপনারা এই র্যালির একটা সাক্ষী হতে পারবেন। পুরনো গাড়িগুলো আপনারা দেখতে পাবেন। আশা করা হচ্ছে প্রায় 100 ফোর হুইলার থাকবে এবং গোটা 50 আপনার টু হুইলার থাকবে এবং এইগুলো আজকের নয়, কোনো কোনো গাড়ির বয়স 100 বছরেরও উপর। তো সুতরাং সেই গাড়িগুলো যে এখনো চলছে এটা একটা ঐতিহাসিক জিনিস, পুরনোকে এখনো স্মরণ করে রাখা। এবং এই গাড়িগুলো প্রত্যেকটা গাড়িরই কিছু না কিছু ইতিহাস আছে, কোনো না কোনো বিশিষ্ট ব্যক্তি এই গাড়িগুলোকে হয়তো কোনো সময় ব্যবহার করেছেন গাড়িগুলোকে। তো সুতরাং প্রতিটা গাড়ি নিয়ে এবং আমাদের ভিন্টেজ কার র্যালির আমাদের একটা র্যালি ম্যাগাজিনও মানে একটা প্রকাশ করা হবে ওই 11 তারিখ। তো সেইখানে সমস্ত কিছু ইতিহাসগুলো লেখা থাকে, তো ওটাও আপনারা সংগ্রহ করতে পারেন। তো এই সমস্তগুলো আছে। আর কলকাতা শহরে এখন মানে প্রায় 5টা 6টা বা